দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালাম, সালামুন আলাইকুম। সম্মুখে রমজান মাস আসিতেছে। আশা করি 1 মার্চ একটা রোজা হবে বলে মনে হচ্ছে, ইনশাল্লাহ। এই রোজার বিধান কোথা থেকে এলো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে তিনি রোজার বিধান বলে দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বর্তমান যেনারা তফসির করেছেন, এর বাংলা তফসির হলো 99% তফসিরকাররা লিখেছেন যে হে ইমানদার বিশ্বাসীরা, তোমাদের উপরে 30 রমজান ফরজ করা হইল, যেরকম ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের উপর। কোনো তফসিরকারক বলেছেন পূর্ববর্তী নবীদের উপর, তদ্রূপ তোমাদের উপরে এই সিয়াম ফরজ করা হইল। এই সিয়ামের বাংলা হলো বিরত থাকা। কিসের বিরত? সমস্ত রকমের পাপ থেকে বিরত। সবে সাথে থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত রকমের পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস থেকে বিরত। কিন্তু দেখুন, এইখানে আমরা একটা ভাবি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ঠিক আছে যে খাদ্যদ্রব্য খাওয়া যাবে না, পানি গেলা যাবে না, কোনো শুকনো ফল গেলা যাবে না। কিন্তু আমরা রোজা রেখে অবৈধ ইনকামের পয়সা আমরা ভক্ষণ করতে পারি। এইখান থেকে আমাদের সেখানে শিক্ষা লাভ করতে হবে। সারাদিন রোজা রেখে যেসব ব্যবসাদাররা যারা ব্যবসা করেন, এখানে ব্যবসা কতটা নাই, কিন্তু তা হলো ব্যবসাদারদের তেনাদের একটা নজর রাখতে হবে যে আমাদের যে আজকের দিনে যে ইনকামটা হবে সে পয়সার জন্য হকের মধ্যে থাকে, অবৈধ না হয়। সুদের পয়সা যেন ইফতারি না করি, অবৈধ পয়সা যেন ইফতারি না করি, সেহরি না করি। কী হবে? সেই উপোস থাকা হবে, কিন্তু সিয়াম বা রোজা পালন হবে না। সিয়ামের আর এক নাম হচ্ছে রোজা, এটা ফার্সি শব্দ। রোজা মানে নিজেকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিসের জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া? নিজের লোভ, কাম, ক্রোধ, মদ, মাহ, মাসুজ, আমাদের মন মস্তিষ্ক থেকে এগুলোকে পুড়িয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, ওখান থেকে বিরত থাকা। কিন্তু আমরা শুধু কী করি? এসব বিষয়ে আমাদের লক্ষ্য থাকে না। লক্ষ্য থাকে কি? যেন আমরা পানি পান না করি, কোনো খাদ্যদ্রব্য না ভক্ষণ করি, স্ত্রী সবাই না করি। এটার নাম শুধু রোজা নয়। রোজা পালন করতে হলে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সঠিকভাবে চলতে হবে। যেমন খাদ্যদ্রব্য প্রতি লক্ষ্য থাকবে, পানির প্রতি লক্ষ্য থাকবে, তেমনি অশ্লীল ভাষা যেন মুখ দিয়ে প্রয়োগ না হয়। আমার হাত দ্বারা, আমার পা দ্বারা, আমার জীবন দ্বারা যেন কোনো মন্দ বা নোংরা কাজ না হয়। আমার মুখের ভাষার দ্বারা কারো যেন আঘাত না লাগে। আমি যে পয়সাটা সন্ধ্যাবেলা ইফতারি করবো, ভোরবেলা সেহরি করবো, সেটা যেন হালালি পথে ইনকাম হয়। বিভিন্ন দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসুন, এই যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, এই কুতিবা শব্দ অর্থ হচ্ছে লিখিত বা কিতাবস্থ করা। কিন্তু এখানে ফরজ শব্দটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লেখেন নাই। কিন্তু আমাদের বর্তমান হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিসরা বলেছেন এটা ফরজ। কিন্তু এই আয়াতের মধ্যে ফরজ শব্দটা কোনো একটা জায়গাতে দেখাইতে পারবে না। কিন্তু জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই
তিনার তফসিলের নাম হচ্ছে তফসিলে জালালাইন। তিনি 183 নম্বর সূরা বাকারার আয়াতটায় তিনি লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা ফুরিদা আলাইকুমুস সিয়াম। এই যে ফুরিদা, এই ফুরিদা মানে ফরজ, এই ফরজ বা ফুরিদা কথাটা তিনি এখানে টেনে দিয়েছেন। যদি কারো ঘরে বাংলা তফসিলে জালালাইন থাকে দেখবেন, কিংবা মোবাইলে আমরা তফসিলে জালালাইন লোড করতে পারেন, ওইখানে লেখা আছে দেখবেন যে ফুরিদা শব্দটা উনি টেনে দিয়েছেন। ফুরিদা মানে ফরজ, তাই নিশ্চয় আল্লাহর বিধান অনুযায়ী ইয়া ফরজ নয়, এটা একটা আল্লাহর লিখিত বিধান, কিন্তু ফরজ নয়। ফরজ হচ্ছে অত্যাবশ্যক পালন করতেই হবে, যেটাকে ফরজে আইন বলা হয়েছে, এসেন্সিয়াল, আমাদেরকে পালতেই হবে, করতেই হবে, মানতেই হবে, সেখানে ফরজ শব্দটা এসেছে। কিন্তু সমগ্র কোরআন শরীফের মধ্যে একটা জায়গায় ফরজ কথাটা উল্লেখ আছে। কোথায় জানেন? সূরা কাসাস, সূরা কাসাস আয়াত নম্বর 85। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআন। এখানে লেখা আছে ইন্নাল্লাযীনা ফারাদা। এই যে ফারাদা মানে ফরজ, নিশ্চয় আল্লাহ ফরজ করেছেন কুরআনকে তোমাদের উপর, কিন্তু এখানে লেখা নাই ইন্নাল্লাযীনা কুতিবা আলাইকাল কুরআন, এখানে লেখা নাই। এখানে লেখা আছে ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআন, কুরআন তোমাদের জন্য ফরজ করা হইল। কিন্তু এই রোজার ক্ষেত্রে, রমজান মাসে রোজার ক্ষেত্রে এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভুলে গেছেন? নাউজুবিল্লাহ, তিনি ভুলেন নাই। তাহলে তিনি কেন এখানে ফরজ কথা লিখলেন না? যার যেমন ব্রেন সে এইটা নিয়ে একটা গবেষণা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর বর্তমান আমরা যে ছোট থেকে শুনে আসছি যে কোরআন পড়া ভালো, কোরআন পড়া নফল ইবাদত, কেউ কেউ বলেন আবার কোরআন পড়া সুন্নত ইবাদত। কিন্তু কোরআন কি বলছে দেখতে হবে, আল্লাহ কোরআন কি বলছে। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় এই কোরআনকে তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম। তাহলে যারা বলেন যে কোরআন পড়া নফল, মুস্তাহাব, সুন্নত, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী দেখা যাচ্ছে যে কোরআন পড়া ফরজ। কিন্তু রমজান মাসে রোজার ক্ষেত্রে এখানে ফরজ শব্দটা কেন আল্লাহ লেখে নাই ভেবে পাই না। নিশ্চয় যারা গবেষণা করেন আর গবেষণা করবেন এই বিষয়ে, তাহলে বুঝতে পারবেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা মরিয়মের 10 নম্বর আয়াতে বলেছেন যে মরিয়মের উপর এবং তার পুত্রের উপর 3 রাত রোজা বিধান দেওয়া হয়েছে, 3 রাত্রি রোজার বিধান দেওয়া হয়েছে। সূরা আল ইমরান 41 নম্বর আয়াতে জাকিরা নবীর ক্ষেত্রে বলা হয়েছে যে তোমার জন্য 3 দিন রোজার বিধান দেওয়া হয়েছে। যে কথাটা বললাম এই বিষয়গুলো একটু গবেষণার বিষয় আছে, কারণ কোরআন বলছে, আল্লাহ বলে দিয়েছে যেরকম পূর্ববর্তী নবীদের উপরে এই রমজান মাসে রোজা বা শ্যাম ফরজ করা হয়েছিল, তদ্রূপ তোমাদের উপরও সেইরূপ ফরজ করা হইল। আরও একটু ভাঙিয়ে দিচ্ছে, তখনকার যুগের লোকে যে নামাজ পড়তো, সেই নামাজ কীভাবে পড়তো? ফাতিহা ছিল না, দরুদ ইব্রাহিম ছিল না, সেটা ফাতিহা তাসাউদ ছিল না, তাহলে কীভাবে তারা নামাজ পড়েছে চিন্তা ভাবনা করবেন। আরও একটা বিষয় হলো এই শ্যাম, যে সবে হাতের থেকে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা, সমস্ত রকমের খাওয়া দাওয়া পাপ কাজ থেকে বিরত রাখা, নাম হচ্ছে শ্যাম। কিন্তু এমন কিছু দেশ রয়েছে
সেখানে একটানা 6 মাস দিন 6 মাস রাত, এমন কিছু দেশ রয়েছে, হ্যাঁ, যে অন্ধকারে ডুবেই থাকে। সেই সব দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এই আইনটা, এই বিধানটা কি চালু নয়? তাহলে এখানে কোন সূর্যের কথা বললো, কোন সবের সাথে কথা বলা হলো, এগুলো একটা গবেষণার বিষয়। গবেষণা করবেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।